السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقوموا لله قانتين. عن عمران بن حسين رضي الله تعالى عنه قال: كانت بي بواسير فسألت النبي صلى الله عليه وسلم عن الصلاة فقال: صلي قائما فإن لم تستطيع فقائدا فإن لم تستطيع فعلى جنب أو كما قال النبي صلى الله عليه وسلم. সম্মানিত ভিউয়ার্স, আজকে আলোচনা করব একটা বিশেষ গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে, যেটা সবারই জানা থাকা দরকার এবং অনেক ভাইয়েরা এই বিষয়টা জানতে চায়। এজন্য এই বিষয়টা, এই মাসআলাটা ক্লিয়ার করা আমাদের কর্তব্য। সেটা হলো, চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কিনা, এ ব্যাপারে শরীয়ত কি বলে। এ ব্যাপারে আমরা কোরআন ও হাদিসের মাধ্যমে যেটা জানতে পারি সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা। দেখেন ভাই, নামাজের মধ্যে মোট 13টা ফরজ আছে। নামাজের ভিতরে হলো 6টা, নামাজের বাহিরে 7টা। এই নামাজের ভিতরে 6টার প্রথম নাম্বার ফরজ হলো তাকবীরে তাহরিমা বলা, দ্বিতীয় নাম্বার ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া, কিয়াম করা। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, যে তোমরা যখন আমার সামনে দাঁড়াও বিনয়ের সাথে দাঁড়াও। অর্থাৎ যখন তোমরা আমার সামনে নামাজে দাঁড়াও তখন বিনয়ের সাথে দাঁড়াও। এবং হাদিস শরীফের মধ্যে এসেছেন, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানাত বি বাওয়াসির, হে আল্লাহর রাসূল, আমি অর্শ রোগে আক্রান্ত। ফাসালতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম আনিস সালাহ, নামাজ সম্পর্কে। ফাকালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইন লাম তাস্তাতি, যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো, অক্ষম হও, তাহলে তুমি ফাকাইদান, বসে নামাজ পড়ো। ফাইন লাম তাস্তাতি, যদি তুমি বসে নামাজ পড়তেও পারো না, অক্ষম হও, ফাআলা জানবিন, তাহলে তুমি শুয়ে নামাজ পড়ো। একটা কোরআনুল কারীমের আয়াত দ্বারা দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ আমরা বুঝতে পারলাম। দ্বিতীয়ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে যদি তুমি একান্তই দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে নামাজ পড়ো, বসে নামাজ পড়তেও যদি না পারো তাহলে শুয়ে নামাজ পড়ো। এখানে চেয়ারের কথা উল্লেখ করে নাই। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কি চেয়ার ছিল না? লাকড়ি ছিল না? লাকড়ি দ্বারা তো চেয়ার তৈরি করা যেত, চেয়ার ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো অসুস্থ হন নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট থেকে পড়ে গিয়ে তার পায়ের হাড় মচকে গিয়েছিল, দাঁড়াতে অক্ষম হয়ে গিয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি বসে বসে নামাজ পড়েছেন, তিনি চেয়ারে বসে নামাজ পড়েন নাই। সুতরাং আমাদের সর্বোপরি সর্বোত্তম কাজ হলো, যদি আমরা এমন অসুস্থ হয়ে যাই যে অসুস্থতার কারণে আমরা দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম ফরজ নামাজের ক্ষেত্রে, তখন আমরা যদি বসে নামাজ পড়তে পারি বসে নামাজ পড়বো, এটা উত্তম। বসেও যদি না পারি শুয়ে নামাজ পড়বো, ইশারায় সিজদা করব, সেটা উত্তম। তবে মুফতিয়ানে কেরাম এখানে মাসআলা বের করছেন ইজমা এবং কিয়াস করার মাধ্যমে। মুফতিয়ানে কেরাম বলেন, হ্যাঁ, যদি আপনার এমন কোন রোগ হয় যেটার কারণে আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম, চেয়ারে নামাজ পড়তে আপনি পারবেন, চেয়ারে নামাজ পড়া আপনার জন্য জায়েজ। তবে এই চেয়ারে নামাজটা জায়েজ হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে, শর্ত মেনে চেয়ারে নামাজ পড়া জায়েজ হবে। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন, আপনি যদি সিজদা করতে পারেন, দাঁড়াতে পারেন না, কথাটা ভালো করে বুঝবেন যে আপনার হাঁটুতে সমস্যা, আপনি বসে সিজদা দিতে পারতেছেন না, আপনি দাঁড়াতে পারেন কিন্তু সিজদাটা আপনি দিতে পারতেছেন না, তখন আপনি দাঁড়িয়ে কিয়াম করবেন। কিয়াম করার পরে যখন রুকু সিজদা করতে হবে, রুকুটা আপনি দাঁড়িয়েই করবেন, সিজদার বেলায় আপনি চেয়ারে বসে সিজদা দিবেন। এটা আপনার জন্য বিধান। হ্যাঁ, আপনি দাঁড়াতে পারেন কিন্তু চেয়ারে বসেই কিয়াম করলেন, তাহলে আপনার নামাজ হবে না। শর্ত হলো শারীরিক ওজর হইতে হবে। শারীরিক এমন একটা ওজর আপনার হয়েছে যার কারণে আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছেন না, যার কারণে আপনি বসে সিজদা করতে পারতেছেন না, রুকু করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনি দিনদার একজন ডাক্তারের পরামর্শে চেয়ারে বসে নামাজ আদায় করতে পারবেন। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সতর্ক থাকতে হবে চেয়ারের নামাজের ব্যাপারে। দেখেন, দাঁড়িয়ে নামাজ পড়া এটা কিন্তু ফরজ। কোন ব্যক্তি নামাজের মধ্যে একটা ফরজ যদি ছেড়ে দেয়, সেই সমস্ত ব্যক্তিদের নামাজ জায়েজ হবে না। বর্তমান আমাদের দেশে চেয়ারে নামাজ পড়ার বিষয়টা ফ্যাশন হয়ে গিয়েছে, ফ্যাশন। এটা শারীরিক ওজর খুব কমই মানুষের আছে। দেখেন, আমাদের দেশের অধিকাংশ মানুষের যারা চেয়ারে নামাজ পড়ে তাদের নামাজই হয় না। কিভাবে হয় না? অধিকাংশ মানুষের হয় না।
কেন হয় না জানেন? অনেক মানুষকে আমি দেখেছি যে যখন ইমাম সাহেব তাকবীরে তাহরিমা দিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, দৌড় দিয়ে আসে পিছন থেকে, দৌড় দিয়ে এসে চেয়ারে বসে যায়। আপনি চিন্তা করেন, যেই ব্যক্তি দৌড় দিয়ে আসতে পারলো, সে কি দাঁড়িয়ে এবং বসে নামাজ আদায় করতে পারবে না? সে দৌড় দিতে পারে, সারা বাজার ঘুরতে পারে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করতে পারে। শুধু নামাজের বেলায় দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে তার যত অজুহাত এবং যত এশকাল তখন নামাজের বেলায় দেয়। সুতরাং আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার এমন এক শারঈ ওযর হয়েছে যার কারণে আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হয়ে গিয়েছেন। রাসূলের হাদিস সেটাই প্রমাণ করে, ফাইল্লাম তাস্তাতি', যখন আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না তখন ফাকাইদান, বসে নামাজ পড়বেন। হ্যাঁ, সেই বসাটা মাটিতে যদি বসতে আপনি সক্ষম হচ্ছেন না, আপনার রুকু সেজদাটা আপনি মাটিতে করতে পারতেছেন না, কোমরে ব্যথা, তখন আপনি চেয়ারে বসে নামাজ আদায় করতে পারবেন। এটা অভিজ্ঞ মুফতিয়ানে কেরাম এজমার মাধ্যমে এই ফতোয়া প্রদান করেছেন। এটা আপনাদের জন্য জায়েজ। প্রিয় ভাইয়েরা আমার, চেয়ারে বসে নামাজের ব্যাপারে এটা আমাদের খুব সতর্ক থাকতে হবে। এটা খুব সেনসিটিভ মাসআলা। যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।